nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents. If I read the BJP party office, what will be? এই আইপ্যাক হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী, তারাই তৃণমূল দলের চোখ, তারাই তৃণমূল দলের কান। এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেয়। নটি হোম মিনিস্টার, আমি যদি বিজেপি পার্টি অফিসে রেড করি তাহলে কি হবে? তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের গুপ্তচর বাহিনী হলো আইপ্যাক। পাল্টা সমালোচনায় সরব কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার সল্টলেকের আইপ্যাকের অফিসে অন্যদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তল্লাশি অভিযানের সময় হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I read the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5 I am going there also. একদিকে মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি, অন্যদিকে পাল্টা সুর চড়িয়েছে কংগ্রেস। আইপ্যাকের সমালোচনায় মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনায় সরব বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আমি যতটুকু জানি আইপ্যাক সম্পর্কে বা তার মাথা যিনি আছেন মিস্টার জৈন, তার বুদ্ধিতেই গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে একজন বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছিল, শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করার জন্য। পাশাপাশি আমাকে হারানোটা নিশ্চিত করার জন্য এই আইপ্যাকের বুদ্ধিতে পরামর্শে দিদির দলের এমএলএ হুমায়ুন কবিরকে সামনে রেখে দাঙ্গা এবং দাঙ্গার পরবর্তী হিন্দুদেরকে ভয় ভীত করে দেওয়া এবং সেই সুযোগে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে ঠেলে দেওয়ার এই চক্রান্ত করা হয়েছিল। তাই এরাই তৃণমূলের আইজ অ্যান্ড এয়ার্স, এরাই তৃণমূলের চোখ, এরাই তৃণমূলের কান। মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে, সেই নেতা কে হবে তার জন্য অকশন ডাকে আইপ্যাক। আইপ্যাক বলি লাগায় অকশন ডাকে, সেই অকশনের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে। এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকাবাবু। আইপ্যাক মাধ্যমে খোকাবাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে, পয়সা লুট করছে। এবার আমি প্রশ্ন করতে চাই দিদিকে, যে ইডির জন্য, ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন? এই ইডি ভারতবর্ষের বহু রাজনৈতিক দলের উপরে হামলা করেছে, কংগ্রেসের উপরে হামলা করেছে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে, তখন কিন্তু আপনি মাথা ঘামাননি। আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান যখন নারদা কাণ্ডে আপনার দলের, আপনার রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল রাজীব কুমারকে, আপনি তখন এসপ্ল্যানেডে বসে গোটা রাত তার জন্য আন্দোলন করেছিলেন, অবস্থান করেছিলেন। কিন্তু এই বাংলায় যখন আরজিকর কাণ্ড ঘটে, এই বাংলায় যখন কসবার মহিলার ধর্ষণের কাণ্ড ঘটে, এই বাংলায় যখন প্রতিদিন নারীদের উপরে অত্যাচার, ধর্ষণ, লুট, দাঙ্গা হচ্ছে, তখন কিন্তু আপনি এইভাবে সোচ্চার হন না। তাই ইডির বিরুদ্ধে সোচ্চার, এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে না, আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে। কারণ এই আইপ্যাক এই বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে। এদের হাতেই এই বাংলায় বুথে বুথে ভোটার
ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়, অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে, অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী, কোথায় তৃণমূল শক্তিশালী, হারাতে গেলে কি করতে হবে, যত রকমের অপবুদ্ধি, সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক। তার নেতা খোকা বাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি, এরা দুজনা পয়সা দিয়ে এই আইপ্যাককে ব্যবহার করে। আইপ্যাকের মাধ্যমেই তারা তাদের রোজগার, তারা তাদের খবর সংগ্রহ করে। এই আইপ্যাক হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী, তারাই তৃণমূল দলের চোখ, তারাই তৃণমূল দলের কান। থেমে নেই বিজেপিও, সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। অনৈতিক, অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন। রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। রাজ্য সাংবিধানিক অধিকার সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলেছেন, কি দাবি করেছেন তিনি? ল্যাপটপ নিয়ে পালাচ্ছেন, এটা শুধুমাত্র তার ভোটের স্ট্র্যাটেজি না। তার ভোটের স্ট্র্যাটেজি কি? মস্তান মোবিলাইজেশন, টাকার মোবিলাইজেশন, এবং ইভিএম থেকে কাউন্টিং পর্যন্ত, ইলেকট্রাল রোল থেকে কাউন্টিং পর্যন্ত ম্যানিপুলেট করার হদিস। আমরা দাবি করছি চেস করা উচিত। আর যে পুলিশ ইনভলভ, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি কেস রেজিস্টার করতে হবে। রাজীব কুমারের অফিসে রেড করার সময়ও SMS করে জানিয়ে দিয়েছিল যে আমরা রেড করতে যাচ্ছি, মিডিয়াকে, মুখ্যমন্ত্রীকে এবং কলকাতা পুলিশকে। আপনারা জানেন আমি মঞ্চে বসে দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম যে SMS এসছে যে তাঁতি সবাই ওখানে যাও, ওখানে রেড করতে যাচ্ছি, এরকম কোনো রেড হয় না। এবং আজকেও রেড হবে সকাল থেকে, সেটা প্রতীক জৈন এবং তার অফিস আগে কমিউনিকেটেড হয়েছে, মুখ্যমন্ত্রী কমিউনিকেটেড হয়েছেন। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। বছরের শুরুতেই ইডির হানা নিয়ে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এদিকে বৃহস্পতিবারই ইডি হানার প্রতিবাদে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে পথে নেমে প্রতিবাদের হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সব নিয়েই সরগরম রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।